তৃণমূলের দুজন হেভিওয়েট নেতা পরেশ পাল আর অন্যদিকে পরেশ পাল বিধায়ক আর অন্যদিকে চন্দ্রনাথ সিনহা তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা, এই দুজনের নাম ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার খাতায় রয়েছে। দুজনকে বেশ কয়েকবার বিভিন্ন মামলায় ডাকাডাকি হয়েছে, জিজ্ঞাসাবাদ হয়েছে ঘন্টার পর ঘন্টা। কি বিষয়ে আপনারা জানেন যে পরেশ পালের নাম রয়েছে ভোট পরবর্তী হিংসার মামলায়, আর অন্যদিকে চন্দ্রনাথ সিনহা তারও এজেন্সির খাতায় নাম রয়েছে নিয়োগ দুর্নীতি মামলায়। কিছুদিন আগেই চন্দ্রনাথ সিনহাকে ডাকা হয়েছিল, ঘন্টার পর ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। আর এবার অমিত শাহ, যাদের নাম এজেন্সির খাতায় রয়েছে, গ্রেফতার হননি, কিন্তু অমিত শাহ বলছেন এরা দুজন নাকি গ্রেফতার হয়ে গেছে। অমিত শাহ একটি চিরকুট দেখে তাদের নাম, অর্থাৎ আরো বিভিন্ন যারা তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী আছেন যারা গ্রেফতার হয়েছেন তাদের নাম বলতে বলতে হঠাৎ এই দুজনের নাম বলেছেন, যারা বলছেন অমিত শাহ বলছেন যে তারা দুজন গ্রেফতার হয়েছিলেন। তাহলে কি তার কাছে ভুল তথ্য গেল? দেখুন। 27 करोड़, 20 करोड़, 15 करोड़ ये राशि मिल रही है, आपकी कोई अकाउंटेबिलिटी नहीं है। पार्थो चैटर्जी जेल में जाते हैं, ज्योति प्रिय मलिक जेल में जाते हैं, अनुव्रत मंडल जेल में जाते हैं, जीवन कृष्ण शाह जेल में जाते हैं, माणिक भट्टाचार्य जेल में जाते हैं, चंद्रनाथ सिन्हा जेल में जाते हैं, परेश पाल जेल में जाते हैं, कुंतल घोष जेल में जाते हैं, फिरहाद हकीम वो भी आरोपी बनाए जाते हैं। আমার মন্ত্রীরা চারজন চুরি করে থাকে, আপনি জেল খাটিয়েছেন 4 বছর 5 বছর। আপনার কজন মন্ত্রীকে জেল খাটিয়েছেন? আপনি কবার জেল খেটেছেন? এত লোককে খুন করার জন্য। নিজের বেলায় ছাত্রসিদ্ধি আর অপরের বেলায় ঘেচু। আপনাকে দেবে বাংলার মানুষ এবার ঘেচু। মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা অভিযোগ তুলেছেন যে আপনার হাতেও রক্ত লেগে আপনি কতবার জেল খেটেছেন। এই প্রশ্ন যখন তৃণমূল কংগ্রেস তুলছে তখন তৃণমূল কংগ্রেস আরও একটি বিষয়ে মনে করছেন যে এই যে নাম, যাদের নাম এজেন্সির খাতায় রয়েছে কিন্তু তারা গ্রেফতার হননি, কিন্তু অমিত শাহের খাতায় তারা গ্রেফতার হয়ে গেছেন। ফলে অমিত শাহর এই আগাম গ্রেফতারি বক্তব্য, এটা কি কোথাও এই দুই তৃণমূল নেতাকে গ্রেফতারির আশঙ্কা বা কোথাও তারা গ্রেফতার হতে পারেন এমন সম্ভাবনা তৈরি হচ্ছে? না হলে অমিত শাহ যখন বলছেন ফিরহাদ হাকিম তার নাম রয়েছে কিন্তু তাকে গ্রেফতারের কথা বলা হচ্ছে না, কিন্তু এই দুজন তৃণমূল নেতার ক্ষেত্রে কেন বলা হলো যে তিনি গ্রেফতার হয়েছেন? যে চিরকুট তাকে দেওয়া হয়েছে সেখানে কি তাহলে ভুল তথ্য দেওয়া হয়েছিল, নাকি এর মধ্যে অন্য কোনো সন্দেহ রয়েছে? সেই বিষয়ে কিন্তু প্রশ্ন তুলছে রাজ্যের শাসক দল। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলছেন যে আপনি কতবার জেলে গেছেন, আপনার হাতে রক্ত লেগে রয়েছে। অমিত শাহকে পাল্টা কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বেলেঘাটার বিধায়ক পরেশ পাল। পরেশবাবু, স্বাগত জি 24 ঘন্টায়। আপনার নাম কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার খাতায় রয়েছে, আপনি জিজ্ঞাসাবাদে বহুবার সাড়া দিয়েছেন, কিন্তু অমিত শাহের খাতা বলছে যে আপনি গ্রেফতার হয়ে গেছেন। কি হয়েছে? অমিত শাহের খাতা, যেটা যে চিরকুট দেখে তিনি বলছিলেন অন্যান্য তৃণমূলের আরো নেতাদের নাম, সেই অনুযায়ী আপনি নাকি গ্রেফতার হয়েছিলেন। কবে? সেটা তো অমিত শাহ বলতে পারবেন। অমিত শাহর চিরকুট তাই বলছে, যেটা দেখে উনি বলছিলেন। কেন? কারণটা কি? পরেশবাবু, আপনার এই নিয়ে কোনো প্রতিক্রিয়া আছে? আপনি কিছু বলবেন? না, আমি বলছি কারণটা কি, স্যার গ্রেফতার হবো? আপনার নাম কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার খাতায় রয়েছে। আচ্ছা, গ্রেফতার হবে? আপনি কি আশঙ্কা করছেন? আমি তো ওইসব ভাবছি না। কেন, ঠিক করেছি যে গ্রেফতার হবো, কিছু তো করিনি। আপনি পরেশবাবু, আপনি কি শুনবেন অমিত শাহ কি বলেছেন? আপনি কি নিজের কানে একবার শুনবেন? বলুন। আপনি একটু সঙ্গে থাকুন, অমিত শাহর বক্তব্য আপনাকে শোনাবো, শুনুন। 27 करोड़, 20 करोड़, 15 करोड़ ये राशि मिल रही है, आपकी कोई अकाउंटेबिलिटी नहीं है।
पार्थो चैटर्जी जेल में जाते हैं, ज्योति प्रिय मलिक जेल में जाते हैं, अनुव्रत मंडल जेल में जाते हैं, जीवन कृष्ण शाह जेल में जाते हैं, माणिक भट्टाचार्य जेल में जाते हैं, चंद्रनाथ सिन्हा जेल में जाते हैं, परेश पाल जेल में जाते हैं। শুনলেন পরেশ বাবু, আপনি শুনলেন, হ্যাঁ, কি বলবেন, আপনার প্রতিক্রিয়া কি? উনি আমাদের চেয়ে অনেক বয়সে বড়, উনি খোঁজ খবর রাখে, ন্যাচারালি উনি যেটা ভালো বুঝবে সেটা করবে। মানে আপনি আমাদের কোনো প্রতিক্রিয়া নেই। না, আপনি কোনো আশঙ্কা করছেন না? মানে অমিত শাহের এই বক্তব্যকে নিয়ে আপনার কোনো আশঙ্কা নেই, আপনি সাদামাটা বক্তব্য হিসাবে দেখছেন? উনি কেন আমাদের বলছে কে জানে। আপনার আপনার মনে কোনো উদ্গ্রীবতা নেই, কোনো প্রশ্ন নেই? না, আপনার নাম তো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার খাতায় রয়েছে। আচ্ছা থাকুক, ও কাজ করলে এটা করবেই। আপনার কি মনে হচ্ছে রাজনৈতিক কোনো ষড়যন্ত্র বা অন্য কিছু? এছাড়া আর কি কি আমি করি? আমি কোনো খারাপ কাজ করেছি? আপনারা বলুন, আপনার খবরের কাগজের লোক তো। বেশ, পরেশ পাল, অনেক ধন্যবাদ। পরেশ পাল পাল্টা সংবাদ মাধ্যমকে প্রশ্ন তুলছেন যে আমি কোনো খারাপ কাজ করেছি কিনা, সেটা সংবাদ মাধ্যম ভালো করে জানে। যাই হোক, সেটা সংবাদ মাধ্যমে জানার কাজ নয়। উনি কি করেছেন না করেছেন সেটা তার দলের ব্যাপার, তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় এসে পরেশ পালকে নিয়ে তিনি বলছেন যে তিনি গ্রেফতার হয়েছিলেন। পরেশ পাল বলছেন এটা সাদামাটা বক্তব্য, এ নিয়ে আমার কিছু বলার নেই, কিন্তু রাজনৈতিক ষড়যন্ত্র থাকলেও থাকতে পারে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।